হ্যালো বন্ধুরা, আমি এস এম সাদিক আহমেদ, টেক স্কোয়াডের স্কোয়াড্রন লিডার। আজকে আমি আপনাদের সাথে রয়েছি মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে। আজকে আমরা মাইক্রো কন্ট্রোলারের আরডুইনোতে প্রোগ্রামিং করা, আপলোড করা এবং তার আউটপুট দেখব। সেই সাথে প্রোটিয়াস কীভাবে সেট আপ দিতে হয় তা দেখব। আমাকে এর আগে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে তার অনেকেই প্রোটিয়াস সেট আপ দিতে পারছেন না। আসলে প্রোটিয়াস সফটওয়্যারটি ক্র্যাক করার বিষয় রয়েছে, এই জন্যই মনে হয় আপনাদের সমস্যা হচ্ছে। ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে তার সমাধান করে দেখাবো। তাই চলুন বন্ধুরা, আমরা আজকে মাইক্রো কন্ট্রোলারের বিষয় চলে যাই। এটা হচ্ছে প্রোটিয়াস সফটওয়্যার। আমার ভাষণ হচ্ছে প্রোটিয়াস 8.1। প্রোটিয়াসের দুটি ধাপ রয়েছে, এটি সেট আপের আগে এবং সেট আপের পরে। তো সেট আপের আগে আমরা লাইসেন্সটি সেট আপ দিয়ে নিই। লাইসেন্সটিতে ক্লিক করার পরে উপরে এই অপশনটাতে ক্লিক করব। এখানে যা যা রয়েছে সব এখানে কপি হয়ে চলে আসবে। তারপর আমরা ইনস্টলে ক্লিক করার পরে আমরা এখানে চুজ করব। এরপর প্রোটিয়াস সেট আপ দিব। নেক্সট, এটাও নেক্সট করব, এখানেও নেক্সট করব। তিনটির মধ্যে কোনটিতে আমাদের না দিলেও হবে, চিন্তা করবো না। নেক্সট, টিপিক্যালটা দিব। আমরা এখানে রান করবো না, ক্লোজ দিয়ে দেবো, কারণ আমাদের ইনস্টলের দ্বিতীয় অংশ রয়েছে। ক্র্যাকে আমার গিয়ে ইনস্টলের দ্বিতীয় অংশ, এখানে আমাদের কোনো কিছুই সেট আপ বা ইনস্টল করা দরকার নেই, সরাসরি এই দুটোকে কপি করতে হবে। সি টাইপে গিয়ে প্রোগ্রাম ফাইল, এখানে আমাদের ল্যাব সেন্টার নামে একটি অংশ রয়েছে, এই ফোল্ডারে আমি এগুলো সেট আপ পেস্ট করে দিই। সেটা করে দিই। আমাদের এখন প্রোটিয়াস সেট আপ দেওয়া, ইনস্টল দেওয়া শেষ। আমি প্রোটিয়াসে ঢুকি একটু। এটা হচ্ছে প্রোটিয়াসের প্রথম মেনু। তো এখানে আমরা হচ্ছে নিউ নিউ ফাইলে বা নিউ প্রজেক্টে যাব না, আমরা এই দেখছেন একটা নিউ অংশ আইএস লেখা, এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের কাজ করার অংশ। এখানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সার্কিটের সিমেট্রিক্যাল ডিজাইন করতে পারি ভার্চুয়ালি। এখান থেকে আপনি আপনার লাইব্রেরি থেকে বিভিন্ন অপশন, বিভিন্ন সার্কিটের কম্পোনেন্টগুলো সাজিয়ে নেবেন। আর আজকে আমরা প্রোটিয়াসের বিস্তারিত দেখাবো না, কেননা
প্রোটিয়াস সফটওয়্যারটি একটি বিশাল বড় অংশ, যা আজকের এই টিউটোরিয়ালে দেখা সম্ভব না। আমার নেক্সট টিউটোরিয়ালে প্রোটিয়াস সম্পর্কেই একটি টিউটোরিয়াল থাকবে। আজকে শুধু আমি প্রোটিয়াসের ইনস্টল করার অংশগুলো দেখালাম। তোমাকে বলে রাখা ভালো যে আমরা এই মাইক্রো কন্ট্রোলার কেন শিখব, প্রশ্ন থাকতেই পারে। আসলে মাইক্রো কন্ট্রোলার বর্তমান যুগে প্রতিটা ডিভাইসে, ইলেকট্রনিক ডিভাইসেই আছে। আমরা যে মাইক্রো কন্ট্রোলার চিপটা দেখি, সেই চিপের মধ্যে আমরা মাইক্রো কন্ট্রোলারের জন্য প্রোগ্রামিং করি। ইলেকট্রনিক ডিভাইস বলেন বা ইলেকট্রনিক কোনো ধরনের গ্যাজেট বলেন, সব কিছু মাইক্রো কন্ট্রোলার ব্যবহার হয়। মাইক্রো কন্ট্রোলারের আকার ছোটো হওয়ার কারণে এটা ব্যবহার করা খুবই সহজ আর দামও কম, এই জন্য মাইক্রো কন্ট্রোলারটা একটু বেশি ব্যবহার হয়। আর যারা মাইক্রো কন্ট্রোলার একটু বেশি ভালো পারে, তারা নিজেদের ইচ্ছে মতো নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্ট বানাতে পারে, নিজেদের ইচ্ছে মতো ডিভাইসকে নিয়ন্ত্রণ করতে পারে, রোবটিক্স ডিজাইন করতে পারে। তো মাইক্রো কন্ট্রোলার জানাটা আসলে সত্যি খুব মজার। যদি আপনি নতুন নতুন কিছু বানাতে চান বা করতে চান, এই জন্য মাইক্রো কন্ট্রোলার অবশ্যই জানতে হবে। আর অবশ্যই মাইক্রো কন্ট্রোলারের জন্য আপনাকে ভালো প্রোগ্রামার রাখতে হবে। আপনি সি প্রোগ্রামিংটা যদি খুব ভালো পারেন, তাহলে মাইক্রো কন্ট্রোলার শিখতে আপনার খুবই সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে আমরা সি প্রোগ্রামিং করবো আরডিনোতে। এটা হচ্ছে আমার প্রোগ্রামের মেনু, মানে এখানে আমি প্রোগ্রামিং করবো। তার আগে বলে রাখি, এটা হচ্ছে আরডিনো উনো। আরডিনো উনো হচ্ছে একটি মডেল। আরডিনো মেগাও রয়েছে, আর অনেক ধরনের রয়েছে, কিন্তু এটা হচ্ছে আরডিনো উনো, একটি মডেলের নাম। এর 0 থেকে 13 পর্যন্ত এগুলোকে ডিজিটাল পিন বলা হয়, আর এর 0 থেকে 5 পর্যন্ত অ্যানালগ পিন বলা হয়। এটা হচ্ছে মাইক্রোচিপ অ্যাটমেল মডেলের কোম্পানির। এটা হচ্ছে আমাদের ইউএসবি কানেক্টর, মানে এর মাধ্যমে আমরা প্রোগ্রাম এটাতে আপলোড করব। এদিকে যে অংশগুলো রয়েছে, এগুলো হচ্ছে সাপ্লাই দেওয়ার, ভোল্টেজ সাপ্লাই দেওয়ার এবং গ্রাউন্ড। এটা হচ্ছে একটি এলইডি, আর এই 13 নম্বর পিনের সাথে এই এলইডির সরাসরি কানেকশন দেওয়া আছে, অর্থাৎ আউটপুট পাওয়া যাবে। আমরা এই 13 নম্বর পিনটা ব্যবহার করব আমাদের প্রোগ্রামে। কেননা আমরা আজকে শুধু আরডিনো দেখাবো, এই আরডিনোতে কীভাবে প্রোগ্রাম করতে হয়, কীভাবে আপলোড দিতে হয় এবং তার আউটপুট দিতে হয়। আমরা 13 নম্বর পিন থেকে আউটপুট নেব, তাই এই এলইডিটা এই 13 পিন নম্বর পিনের সাথে জড়িত। আমরা প্রোগ্রাম শুরু করি। আজকে আমাদের প্রোগ্রামটা করব ব্লিঙ্কিং এলইডি, অর্থাৎ এলইডি বাল্ব যেটা রয়েছে সেটা কতক্ষণ জ্বলবে, কতক্ষণ নিভবে, এই বিষয়ে একটি সি প্রোগ্রামিং করব। আমাদের ভয়েড সেটআপে প্রোগ্রামিং ঘোষণা করব যে আমরা কি পেতে যাচ্ছি বা কি করতে চাচ্ছি, আর ভয়েড লুপে আমরা কি কি করব সেটা হচ্ছে বিস্তারিত এখানে দেখতে হবে। তো ভয়েড লুপ আমি ভয়েড সেটআপে প্রথমে লিখি। আমরা আগে বলছি আউটপুট 13 নম্বর পিন থেকে নেব, এই জন্য আমরা ঘোষণা করলাম, শিরোনাম দিলাম যে পিন মোড 13 আউটপুট। এবার আমরা প্রোগ্রামের বিস্তারিত লিখব ভয়েড লুপে। ইন্টারনাল
আমরা ডিজিটাল রাইট হাই 13 নাম্বার পিনে দিয়েছি, অর্থাৎ কতক্ষণ কোন পিন থেকে আমরা লাইটটা জ্বালাবো, অর্থাৎ আউটপুট কোন নাম্বার পিন থেকে নিব সেটা এখানে ঘোষণা করেছি। আমরা 13 নাম্বার পিন থেকে আউটপুট নেব আর এলইডিটা জ্বলবে, অর্থাৎ এটা হাই। ডিলে টাইম দেবো আমি 1 সেকেন্ড। এখানে 1000 দিয়েছি কারণ এটা মিলি সেকেন্ডে গণনা করা হয়। ওকে, এই ডিজিটাল রাইট 13 লো দিয়েছি কারণ আমরা 13 নাম্বার পিন থেকেই আউটপুটটা নিচ্ছি, আর এই লোড টাইমটা দিচ্ছি 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড। এখানে আমি একটা অংশে ভুল পেয়েছি, নিজে থেকে ইচ্ছে করে ভুল পেয়েছি। তো দেখা যাক আমাদের ভুলটা আসলে কোথায় হয়েছে। এখন ভেরিফাই করবো, যদি ভুল হয় তাহলে ভেরিফাই সমস্যা দেখাবে। এটা চেক করে নিই। এটা আমাদের একটা অংশ ভুল হয়েছে। আমরা জানি যে সি প্রোগ্রামিংয়ে একটা সামান্য সেমিকোলন বলেন বা অক্ষর ছোট বড় বলেন, এর উপর অনেক কিছুই নির্ভর করে। তাই আমরা যখন প্রোগ্রামিং করব অবশ্যই সঠিকভাবে দেখবো, বারবার চেক করবো যে প্রোগ্রামিংটা সঠিক আছে কিনা, অর্থাৎ তার সেমিকোলন দেখবো, তারপর অক্ষর ছোট হাতের আছে কিনা তা দেখবো। মানে সেম টু সেম যা যা করা হয়েছে সেটাই লিখতে হবে। এর বাইরে যদি নতুনভাবে মডিফাই করতে চাই তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে এবং কমান্ডটা অন্য কিছু দাঁড়াবে। আমরা এখানে আউটপুটের পরে সেমিকোলন দিই। এখন আমরা ভেরিফাই করে দেখি। আমাদের কম্পাইলিং সঠিক হয়েছে, সম্পূর্ণ হয়েছে। এখন আমরা প্রোগ্রামটা আপলোড দেব। তার আগে দেখিনি আমার অলরেডি একটি আরডুইনো রয়েছে, এটাও আরডুইনো উনো মডেলের। এটা হচ্ছে সেই পিন 13 নাম্বার পিন, এটা হচ্ছে এলইডি, এটা 1 সেকেন্ড ধরে জ্বলছে নিচ্ছে। আমি এখনো প্রোগ্রাম আপলোড দিইনি, শুরু থেকে প্রোগ্রাম করা আছে। আমরা এটা চেঞ্জ করবো। তার আগে আপলোড করার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যে আমাদের যে আরডুইনো পোর্ট নাম্বারটা ঠিক আছে কিনা। ম্যানেজে গিয়ে ডিভাইস ম্যানেজারে যাবেন, আমাদের আরডুইনো উনোটা রয়েছে COM10 নাম্বার পিনে। আমরা এখানে চেক করে নেব, টুলসে গিয়ে আমাদের বোর্ড আগে চেক করবো, বোর্ড আরডুইনো উনো। এমন হতে পারে আমাদের আরডুইনো ন্যানো থাকতে পারে, মেগাও থাকতে পারে, বিভিন্ন মডেলে থাকতে পারে। আগে মডেলটা আমরা দেখে নেব যে সঠিক রয়েছে কিনা। এরপর পোর্টে যাব, পোর্ট আমাদের COM10 রয়েছে। এটা চেঞ্জও থাকতে পারে, তাই আগে আপনি সঠিকভাবে দেখে নেবেন। আমি এটা আগে থেকে সেট করে নিয়েছি কারণ আমি নিয়মিত আরডুইনোতে কাজ করছি তাই। যাক, এখন আমরা এটা আপলোড দেবো। আমাদের আপলোড সফল হয়েছে। এখন আমি ভিডিওটা দেখি। আমাদের এই এলইডিটা এখানে যেই আমরা টাইম সেট করেছি সেই টাইম অনুযায়ী জ্বলছে, 1 সেকেন্ড জ্বলছে এবং 1 সেকেন্ড নিভে থাকছে।
আমরা যদি একটু চেঞ্জ করি, যদি আমরা এর হাই টাইম দিই, অর্থাৎ কতক্ষণ জুড়ে থাকবে সেটা আমরা 500 মিলি সেকেন্ড দিলাম, অর্থাৎ হাফ সেকেন্ড। আর অফ থাকবে 2000 মিলি সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড। চেঞ্জ করি আমরা, এবার দেখুন হাফ সেকেন্ড চলছে, 2 সেকেন্ড অফ থাকছে। এখন আমরা যদি চেঞ্জ করি, এটা জুড়ে থাকবে 3000 মিলি সেকেন্ড এবং অফ থাকবে 500 মিলি সেকেন্ড, অর্থাৎ হাফ সেকেন্ড। এখানে 3 সেকেন্ড চলছে, হাফ সেকেন্ড নিয়ে আবার জ্বলে উঠছে। আমরা আরেকটু চেঞ্জ করি, অর্থাৎ এলইডিটাকে আপনি ব্লিঙ্কিং করাতে এখান থেকে আপনি টাইমটা সেট করতে পারেন। এটা হচ্ছে প্রাথমিক দিকটি প্রোগ্রামিং শুরুর দিকে, তাই একটু সহজ করে দিলাম। এখন বিষয় হলো আমরা কেন প্রোটিয়াসটি সেট আপ দিলাম। আমাদের সবার কাছে তো এখন আর্ডিনো সফটওয়্যার বা আর্ডিনো এই ডিভাইসটি নেই, তাই যাদের কাছে আর্ডিনো নেই তারা আর্ডিনো সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে সেখানে সি প্রোগ্রামিং লিখে প্রোটিয়াসে আপনি সিমেট্রিক ডিজাইন করে, সার্কিটের সিমেট্রিক ডিজাইন করে ভার্চুয়ালি এখানে ব্যবহার করে দেখতে পারেন। যার রেজিস্টর, ক্যাপাসিটর, তারপর মাইক্রোচিপ, বিভিন্ন মাইক্রোচিপ, এসব জিনিস আপনি কিছু সার্কিট ডিজাইন করে সেই মাইক্রোচিপে আপনি প্রোগ্রামটা টেস্ট করে ব্যবহার করে দেখতে পারেন, আউটপুট দেখতে পারেন যাদের আর্ডিনো নেই। তাহলে বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে কীভাবে প্রোটিয়াস সেট আপ দিতে হয়, ইনস্টল দিতে হয় এবং তার ব্যাক করতে হয়, আর আর্ডিনোতে কীভাবে প্রোগ্রামিং লিখতে হয়, কীভাবে প্রোগ্রামিং কম্পাইল করতে হয়, আপলোড দিতে হয় এবং ডিভাইসকে কীভাবে সেট করতে হয় এবং তার আউটপুট কীভাবে দিতে হয় তা দেখলাম। আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে প্রোটিয়াসে এই সিমেট্রিক ডিজাইন করে সার্কিট ডিজাইন করতে হয় এবং তা লোড করতে হয়, আউটপুট দিতে হয়, সব কিছু দেখাবো। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ অবশ্যই রিপ্লাই দেবো আপনাদের। আর যে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, যতটুকু পারি ততটুকু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আর এটা আমাদের এটা আমার মাইক্রো কন্ট্রোলারের প্রথম টিউটোরিয়াল। ইনশাআল্লাহ আরও ধাপে ধাপে বিস্তারিত নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।